দেশে ৫ দিনের ব্যবধানে বিমানবন্দর, মিরপুর ও চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। সরকার এগুলোকে নিছক দুর্ঘটনা নয়, বরং দেশের স্থিতিশীলতা বিনষ্টের সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছে। প্রধান উপদেষ্টার কার্যালয় সহ উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সব কোপিআই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 14 অক্টোবর মিরপুরের কেমিক্যাল গোডাউন, 16 অক্টোবর চট্টগ্রাম ইপিজেটের বড় কারখানা ও 19 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার ক্ষতি হয়। নিরাপত্তা সংস্থাগুলোর প্রাথমিক ধারণা, এই ধারাবাহিক আগুন দেশের অর্থনীতি ও ভাবমূর্তি ধ্বংসের উদ্দেশ্যে ঘটানো হয়েছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে অস্থিতিশীল ও বিনিয়োগ অযোগ্য প্রমাণ করাই ষড়যন্ত্রকারীদের লক্ষ্য। বিমানবন্দর কোপিআই এলাকায় হওয়া নাশকতার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, 30 সেকেন্ডের মধ্যে ফায়ার ইউনিট পৌঁছালেও ধোঁয়ার কারণে কাজ ব্যাহত হয়। তিনি বলেন, নাশকতার সব দিক খতিয়ে দেখা হবে। বেসামরিক বিমান পরিবহন ও অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে 2টি তদন্ত কমিটি গঠন করেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অভিযোগ করেছেন, বেবিচকের কিছু কর্মকর্তার অনুমতির দেরিতে আগুন নিয়ন্ত্রণে সময় নষ্ট হয়, যা ক্ষয়ক্ষতির বাড়িয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, প্রশাসনিক দুর্বলতা নাশকতার পরিকল্পনাকারীদের সুবিধা দিয়েছে। নিরাপত্তা সংস্থার সূত্র বলছে, বিমানবন্দরের পর চক্রটি মেট্রো রেলকে পরবর্তী টার্গেট করেছে, যার উদ্দেশ্য জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও সরকারের ভাবমর্যাদা নষ্ট করা। পাশাপাশি সামরিক ও বেসামরিক অন্যান্য কোপিআই স্থাপনাও ঝুঁকিতে রয়েছে। রাজনৈতিক মহলেও এই অগ্নিকাণ্ড নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, এনসিপির নেতা শারজিস আলম, জামায়াত আমির শফিকুর রহমান সহ বিভিন্ন দলের নেতারা বলেছেন, ঘটনাগুলো পূর্ব পরিকল্পিত নাশকতা। বিকেএমইএ সভাপতিও বিমানবন্দরের ঘটনার ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দেননি। নিরাপত্তা সূত্র দাবি করছে, পলাতক আওয়ামী নেতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর থেকেই এসব নাশকতা শুরু হয়েছে। তাদের যোগাযোগ ও গতিবিধি এখন নজরদারিতে রয়েছে। দেশের অর্থনীতি ও নিরাপত্তা টিকিয়ে রাখতে সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে এবং কোপিআই এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই নাশকতা প্রতিরোধে শুধু বাহিনী নয়, সাধারণ মানুষেরও সতর্ক ও সচেতন ভূমিকা অপরিহার্য।